পাতা বের হয়, পাতা বের হওয়ার পরে আপনার এই যে পাতার এই যে সাইড দিয়ে গোড়া দিয়ে মূল বের হয়। যেমন এই যে এখানে মূল বের হয়েছে, দেখুন এই যে এখানে যে শীষগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু মূল। তো এই গাছগুলোতে আমার মূল বের হয়ে গেছে। আর তার পাশে হচ্ছে একটা বম্বে গাছ, এই যে এখানে এটাতেও কিন্তু মূল বের হওয়া শুরু হয়েছে। এই যে এখানে যদি আমি দেখাই, তো মূল হচ্ছে সাধারণত দুই প্রকার বম্বে গাছের, কেবল মূল বের হচ্ছে দেখাবো। আর আপনারা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষে আপনারা স্প্রে দিয়ে দিবেন। ওটা হচ্ছে ফুল ফুটার আগে স্প্রে, এরপরে আর ফুল ফুটার পরে স্প্রে দিবেন না, একদম গুটিতে স্প্রে দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার লিচু বাগানের আপডেট ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে আমার বাগানের হচ্ছে লিচুর গাছগুলো দেখাবো। লিচু গাছগুলোর কি পরিস্থিতি, কি অবস্থা। গত ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে লিচু গাছগুলো দেখাইতে পারি নাই, কারণ ওইখানে মাঝখানে লিচু আমার স্প্রে মেশিনটা সমস্যা হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে আপনাদেরকে দেখাতে চাইও আমি দেখাতে পারি না, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছিলো। এই দুইটা কারণে আমি হচ্ছে দেখাতে পারিনি। তো আজকে আপনাদেরকে আমি হচ্ছে আমার লিচুর গাছগুলো দেখাবো যে আজকে দিনে কি পরিস্থিতি অবস্থায় আছে। তো এখানে যদি আপনাদেরকে আমি দেখাই সামনে, এটা হচ্ছে মান্দ্রাজি গাছ। এটা আপনারা দেখুন ভালো করে, এখানে কিন্তু মূল বের হয়ে গেছে। তার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে, এটাতেও কিন্তু মূল বের হয়ে গেছে। তারপরে আপনাদেরকে আরেকটা গাছ আমি দেখাই এখানে এই সাইডটাতে, এখানে। তো এটা হচ্ছে আপনারা রোদের কারণে কীরকম দেখতে পাচ্ছেন, এখন হয়তো বা একটু বোঝা যাচ্ছে। তো এই যে দেখুন এখানে যে একদম উপরে যে শীষগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু মূল। তো এই গাছগুলোতে আমার মূল বের হয়ে গেছে। আর তার পাশে হচ্ছে একটা বম্বে গাছ, এই যে এখানে এটাতেও কিন্তু মূল বের হওয়া শুরু হয়েছে। এই যে এখানে যদি আমি দেখাই, তো মূল হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হাড় মূল আর একটা হচ্ছে পাতা মূল। তো হাড় মূল যেগুলা বের হয়ে গেছে অলরেডি, যেমন এই গাছটাতে দেখা যাচ্ছে এখানে দেখুন, এই গাছটাতে এটা হাড় মূল হইতে পারে, এটা হাড় মূল বের হতে পারে। আর এর পাশেই দেখুন এখানে কিন্তু মূল এখনও বের হয়নি। আমি যদি আপনাদেরকে একদম নিচে দেখাই, দেখুন এখানে কিন্তু মূল বের হয়নি এখনও। এই যে এই মাথাটা দেখুন, এটা কেবল বের হইতে চাচ্ছে। তো এটা মূল হইতেও পারে, নাও হইতে পারে। পাতা মূল হইলে পাতা মূল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আরেকটা গাছ আপনাদেরকে দেখাই এই পাশেই, এই যে এই গাছটা। তো একটু হয়তো বা অন্ধকার দেখাচ্ছে, আমি যেমন এখানে একটু আলো পড়ছে, তো এখানে আপনাদেরকে দেখাই। আমার গাছগুলো অনেক বড় বড়, যার কারণে হচ্ছে একটু আমার জুম করে দেখাইতে হয়, কাছ থেকে দেখানোর সুযোগটা কম। তো আরেকটা বাগান আছে, ওটাতে আপনার হচ্ছে গাছগুলো ছোট। যেমন এইখানে দেখুন, এখানে কিন্তু অলরেডি মূল বের হয়ে গেছে। এই যে দেখুন এখানে অলরেডি মূল বের হয়ে গেছে। আর ওই গাছটারই এই পাশের গাছ, এটাতে কিন্তু এখনও মূল বের হয়নি, কেবল বের হইতে চাচ্ছে। মাথায় হচ্ছে অল্প একটু করে বের হইতে চাচ্ছে। তো এই গাছটাতে কিন্তু হচ্ছে আপনার এখনও মূলটা বের হয়নি, বের হচ্ছে অল্প একটু করে। তার পাশে আরেকটা গাছ আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে এই গাছটা, যেমন এই গাছটা কিন্তু পাতা ছাড়ছিল, তো এখনও এই গাছটা তো এখনও বের হয় না, এবং কচি পাতা এখনও আছে এই গাছটাতে। এটা মান্দ্রাজি গাছ, এটাতেও কিন্তু পাতা ছাড়ছিল, দেখুন এই গাছটাতেও এখনও কচি পাতা দেখা যাচ্ছে। তো এটাতেও কিন্তু এখনও বের হয়নি, দেখা যাচ্ছে মাথা থেকে একটু একটু করে বের হচ্ছে। এখন দেখা যাক এটা কি মূল হয় না, মানে আপনার পাতা মূল হওয়ার সম্ভাবনা বেশি। যদি পাতা মূল হয় তা ভালো, তারপরও আলহামদুলিল্লাহ। আর যদি আপনার পাতা ছাড়ে দিয়ে দেয় তাহলে তো এখন আল্লাহর ইচ্ছা আর কি, তাহলে তো আর মূল হবে না। এগুলা হচ্ছে বোম্বাই গাছ, এগুলাতে কেবল বের হচ্ছে। যেমন ওই গাছটা কিন্তু পাতা ছাড়া ছিল, এই গাছটা এই যে এখনও কচি পাতা দেখা যাচ্ছে। ওই গাছটা প্লাস হচ্ছে এই গাছটাতেও কচি পাতা দেখা যাচ্ছে, এই গাছটাও পাতা ছাড়ছিল। আর এই গাছটা অর্ধেক ছিল, অর্ধেক আপনার হচ্ছে নতুন পাতা, যেমন এই যে এখানে এখনও দেখা যাচ্ছে এই যে নতুন পাতা। তো সামনে হচ্ছে আপনাদের বোম্বাই গাছগুলো আরও আছে, ওগুলো দেখাই। শেষ বিকেলে ভিডিওটা করতেছি, এই কারণে হচ্ছে আলোর স্বল্পতা হচ্ছে। যেমন এই গাছটা আমার বাগানে সবথেকে সুন্দর হচ্ছে বের বিশিষ্ট
রাউন্ড বিশিষ্ট এইটা গাছ। তো এই গাছটাতে এখনও মূল বের হয়নি, শুধু মাথায় দেখা যাচ্ছে একটু একটু করে বের হচ্ছে, এই যে মাথায় দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মান্দারাজি গাছ। এটা যদি বোম্বে গাছ হতো এক গাছে আপনার প্রায় 30-40 হাজার লিচু পাওয়া যেত। এরকম আপনার রাউন্ড বেষ্টিত গাছ, এইটাও মোটামুটি ভালো হচ্ছে রাউন্ড বেষ্টিত গাছ। তো এটা তো এখনও বের হয়নি, কেবল বের হচ্ছে। এখন দেখা যাক, 10 দিন পর বোঝা যাবে। এখনও ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত মূল বের হবে, মূল বের হওয়ার সময় আছে। এই যে এই দিক থেকে যদি আপনাদেরকে আমি দেখাই, এই যে এইটাও কিন্তু হচ্ছে মান্দারাজি গাছ, এটা তো কিন্তু এখনও মূল বের হয়নি, এটা তো এখনও মূল বের হয়নি। আর সামনে হচ্ছে এইদিকে বোম্বাই গাছগুলা এখনও মূল ওইভাবে দেখা যাচ্ছে না, মাথা থেকে বের হওয়া শুরু হচ্ছে। এই যে এটা হচ্ছে বোম্বাই, এগুলো সব বোম্বাই সাইডটা। আর ভিতরটাতে হচ্ছে আপনার সাইডে বোম্বাই গাছ। আর এইটা সামনে আমার বাগানে ঢুকতেই সামনে হচ্ছে কয়েকটা বোম্বাই গাছ। তারপরে আপনার এখান থেকে মান্দারাজি গাছ শুরু। এইটা প্রথম মান্দারাজি গাছ, এখান থেকে শুরু। এখানে হচ্ছে আপনার সাইডগুলো, এই সাইড দিয়ে হচ্ছে বোম্বাই গাছ আছে, এই সাইড দিয়ে একদম শেষের এই লাইন দিয়ে বোম্বাই গাছ। আর মাঝখান দিয়ে হচ্ছে কয়েকটা হচ্ছে বোম্বাই গাছ আছে, বাকি সবগুলো বড় বড় হচ্ছে আপনার মান্দারাজি গাছ, অনেক বড় বড় গাছ, প্রায় 30-35 বছর বয়স গাছগুলার। আর এখানে হচ্ছে এই যে কেবল এইগুলা বোম্বাই গাছগুলো থেকে বের হচ্ছে। যেমন এখানে দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখুন বোম্বাই গাছের কেবল মূল বের হচ্ছে। আর আপনাদের অনেকেরই একটা কমন প্রশ্ন এখন যে ভাই পাতা বের হয়েছে, মূল বের হবে কিনা। তো মূল বের হবে কিনা সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি, যে আপনারা এভাবেই বুঝবেন যাদের পাতা বের হয়ে গেছে মূলটা কোন দিক দিয়ে বের হয়, মূল বের হবে কিনা। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি মূল কোন দিক দিয়ে বের হয়, এখানে একদম আপনাদের সামনাসামনি আপনাদেরকে একদম দেখাচ্ছি। আপনার এই যে পাতার এই যে সাইড দিয়ে গোড়া দিয়ে মূল বের হয়। যেমন এই যে এখানে মূল বের হয়েছে, দেখুন এই যে এখানে এই গোড়া দিয়ে, পাতার গোড়া দিয়ে মূল বের হবে। আপনাদের একদম সরাসরি দেখাচ্ছি। আপনারা এখানে দেখুন যে শীষটা বের হয়েছে, শীষটা বের হওয়ার পরে পাতা ছাড়ার পরে পাতার গোড়া দিয়ে মূলটা বের হয়। আপনাদেরকে অনেকক্ষণ ধরে আমি কিন্তু দেখাচ্ছি বিষয়টা, আপনারা এই কনফিউশনটা আপনাদের আর থাকবে না ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে হচ্ছে আজকে আমার বাগানের পরিস্থিতি দেখালাম। এরপরের ভিডিওতে হচ্ছে আরেকটা বাগানের পরিস্থিতি দেখাবো। আর আপনারা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষে আপনারা স্প্রে দিয়ে দিবেন, ওটা হচ্ছে ফুল ফুটার আগে স্প্রে, এরপরে আর ফুল ফুটার পরে স্প্রে দিবেন না, একদম গুটিতে স্প্রে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।